আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরু করছি সুন্দর জীবনের জন্য। জুমাবারের আজকের আয়োজনটি আমরা সাজিয়েছি এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়ে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। কোরআনের প্রথম শব্দ ইকরা, অর্থাৎ পড়ো। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কোরআনের প্রথম শব্দটি পড়ো। আল্লাহ তাআলা কেন পৃথিবীতে এত বিষয় থাকতে এই পড়ার ব্যাপারে এত গুরুত্ব আরোপ করেছেন, কোরআনের প্রথম শব্দ হিসেবে চয়ন করেছেন, এই বিষয়ে আজ কথা বলবেন। আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা তো জানিয়েছি আজকে আমাদের যে বিষয় পড়া, অর্থাৎ বই পড়া। এই যে পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা কেন এতটা গুরুত্ব আরোপ করেছেন, আমরা আসলে সবসময় ভাবতে থাকি যে কী পড়ব এবং কেন পড়ব। সমস্ত বিষয় নিয়ে কথা বলবেন আজ আমাদের আপারা। শুরু করছি বুলবুল আপার মাধ্যমে। আপা, প্রথম যে আমরা প্রশ্নটা করেছি, আল্লাহ তাআলা পৃথিবীতে এত বিষয় থাকতে কেন এই পড়ো মাধ্যমে পবিত্র কোরআনের সূচনা করেছেন? সুবহানাল্লাহ, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা হয়তো আমাদের মাথায় কখনো আসেও না অনেকেরই, যে এই চিন্তাটা আসে না যে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে পড়ো। প্রথম যে ওহীটা আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন যে পড়ো, জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন এই কথাটা, এখানে কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কোনো স্ক্রিপ্ট নিয়ে আসেন নাই। ওনার হাতে কিন্তু কোনো কাগজ বা কোনো বই কিছু ছিল না, যে সেটা উনি দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে এটা পড়ো, এরকম বিষয় না। কিন্তু এখানে পড়া হচ্ছে চিন্তা করা। এখানে পড়া হচ্ছে আপনি আপনার বুদ্ধিবৃত্তিকে একটু আলোচনা করবেন, চিন্তা ভাবনা করবেন। এটাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ বলতে পারি, এটাকে আমরা রিসার্চ বলতে পারি। এবং কি পরের যে আয়াতগুলো আসলো, আপনি যেটা বলেছেন যে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহর হুকুম যে মানুষ যখন পড়া শুরু করবে, অর্থাৎ জ্ঞান অর্জন করো। এখানে পড়া একটা শব্দ ব্যবহার করা হয়েছে ইকরা। এটার বেশ কয়েকটা অর্থ আছে। আরবি ভাষায় যদি আমরা দেখি, এর অনেকগুলো অর্থ আছে। স্বাভাবিকভাবে আমরা যে বলি রিড অর রিডিং, পড়া, এরকম না। এটা হচ্ছে স্টাডি। এখন স্টাডিটা এটা কোনো স্ক্রিপ্ট লেখা আছে সেটা দেখে হতে পারে, অথবা অবজারভেশন থেকে সেটা আমি দেখছি, আমার বুদ্ধির ভিতরে ঢুকছে, আমার মাথার মধ্যে সেই বিষয়ে বিভিন্ন রকমের চিন্তা আমার মাথায় আসছে, আমি এটাকে আলোচনা করছি, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ করছি, সেখান থেকে একটা কোনো রেজাল্ট বা একটা ফলাফল আমি বের করে আনার চেষ্টা করছি। এটাকে একটা স্টাডি বলে। তো কোরআনে যেটা বলা হয়েছে এটা হচ্ছে এরকমের স্টাডি, গবেষণা করা বা চিন্তা ভাবনা করা। তো কী নিয়ে চিন্তা করতে হবে? প্রথমে কোরআনের ভাষা অনুযায়ী এখানে আসছে যে প্রথমেই চিন্তা করতে হবে নিজেকে নিয়ে। আমাকে কে তৈরি করেছেন? বলা হচ্ছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পরের আয়াতগুলো আছে যে সৃষ্টি করেছেন আলাগ থেকে। তাহলে আমার উৎপত্তিস্থল কোথায়, কিভাবে একটার পর আরেকটা স্টেজে রেখে রেখে আমাকে তৈরি করেছেন। এখন আমরা যখন পড়ার কথা বলি, তখন আমরা প্রথমে দেখি যে অক্ষর জ্ঞান। আমরা অক্ষর চিনতে শিখি, কিভাবে পড়তে হবে, কিভাবে লিখতে হবে, কোনটার চেহারা কেমন, কোনটার কি নাম, এটা দিয়ে কিন্তু আমাদের পড়া শুরু হয়। কোরআন বলছে এটা আল্লাহর দেয়া যে বিধান। এখানে যেই পড়ার কথা বলা হয়েছে ইকরা, এটা কিন্তু এটার সাথে সম্পূর্ণভাবে আলাদা একটা বিষয়। এটাও জ্ঞান অর্জন, ওটাও জ্ঞান অর্জন। এই জ্ঞান অর্জনটা হচ্ছে কীভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়। আর কোরআনের যে ইকরা, এইটার অর্থ হচ্ছে যে নিজেকে চিনতে শেখা। আমার কার সাথে সম্পর্ক, আমি কি নিজে নিজে হয়েছি? আল্লাহ বলেই দিলেন যে তোমার প্রভুর নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা কিন্তু হয়ে গেল যে যারা প্রকৃতিকে বিশ্বাস করে, অনেক মানুষ আছে যারা বলে এটা নেচার, ওদের ইয়েটা হচ্ছে নেচার। মানুষ ন্যাচারালি হয়েছে, আবার ন্যাচারালি মারা যাবে, চলে যাবে, শেষ হয়ে যাবে, লাইফ স্প্যান শেষ।
কিন্তু কোরআন বলছে যে তোমাকে কেউ একজন সৃষ্টি করেছে, তুমি নিজে নিজে হও নাই। অটোমেটিক্যালি কিছু হয়ে যায় না। আল্লাহ কোনো কিছু খেলার ছলে সৃষ্টি করেন নাই, এটা কোরআনের কথা। সুতরাং কোনো কিছু অটোমেটিক্যালি হয় না। এটা প্রত্যেকটা সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য আছে। মানুষ সৃষ্টির পেছনে আল্লাহর একটা বড় ধরনের উদ্দেশ্য আছে, সেটা আমরা জানি। এখন স্টাডির প্রথম যেটা যে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, তখন বলেছিলেন যে বিভিন্ন সময় আমার পক্ষ থেকে হেদায়েতমূলক গাইডলাইন তোমাদের কাছে যাবে, তোমার সন্তানদের কাছে যাবে। যারা এইটা ফলো করবে তাদেরকে আমি আবার জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবো। তো এইটা কিন্তু আল্লাহ প্রথমে বলে দিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সময় নবী রাসূলগণ এসেছেন, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গাইডলাইন পাঠিয়েছেন এবং সেখানে সেগুলো ছিল কি মানে লিখিত আকারে একটা তাদের কাছে একটা পাঠিয়ে দেওয়া হয়েছে, নাজিল করা হয়েছে এবং ওইটা তখন তারা পড়ে পড়ে তার কওমকে শুনিয়েছেন সেখানে কি ছিল সেটা। আল কোরআনটা একটা মানে টোটালটাই অন্যরকম, এটার ক্যারেক্টার, এটার বৈশিষ্ট্য অন্যরকম। এখানে প্রত্যেকটা আয়াত আসছে ওইটা মানুষের জীবনে বাস্তবায়ন করার জন্য। একটাতে মানুষ যখন অভ্যস্ত হয়ে গেছে তারপরেরটা পরে আসছে, এরপরে ওটাতে যখন অভ্যস্ত হয়েছে তারপর আরেকটা আসছে, এভাবে প্র্যাকটিক্যাল লাইফে এটাকে বাস্তবায়ন করার পরেই কিন্তু আরেকটা হুকুম আসছে। অর্থাৎ আমরা এইটুকু আপনার এই কথা থেকে এইটুকু বুঝতে পারলাম, কোরআনে যে পড়ার কথা বলছে সেটা শুধু অক্ষর দেখে পড়া না, আমরা রিড যেটাকে বলছি পড়ো, সেই অর্থে এই ইকরা শব্দটি আসেনি। সেটা এসেছে আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, সেটা অনুধাবন করে আমাকে জীবনের সাথে আরেকটা কথা বলি, কোনো কিছু যদি আমি করতে চাই কিংবা মানতে চাই, তার পূর্ব শর্ত হচ্ছে ওই সম্পর্কে জানা। আর জানার জন্য আমাকে পড়তেই হবে। এই যে আমি হয় বই পড়ি অথবা কোনো মানুষকে পড়ি অথবা সমাজকে পড়ি, আমাকে পড়তে হবে। এই যে স্টাডি যেটা আপনি একটু আগে বলছিলেন যে আমাদেরকে শুধু যে দেখে পড়তে হবে ব্যাপারটা তা না, কোনো কিছু অ্যানালাইজ করে মানে অবজার্ভ করেও আমরা কিন্তু শিখতে পারি, যে পরিবেশ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। অর্থাৎ এই যে পড়ো, আল্লাহ তাআলা পড়ো বলেছেন, সেই জিনিসটা কিন্তু আমরা পরিবেশ থেকে শিখতে পারছি। অর্থাৎ পরিবেশ থেকে দেখেও আল্লাহ শিখতে বলেছেন। শুধু বই পড়ার মাধ্যমে আমরা যে ভাষা শিক্ষাটা দিচ্ছি তার মধ্যে সীমাবদ্ধ না, অবশ্যই না। অন্যান্য মানুষের আচার আচরণ দেখে আশেপাশের মানুষ থেকেও আমরা শিখছি অনেক কিছু, প্রতিনিয়ত শিখছি। আপনার কাছে একটু পরে আবার ফিরছি ইনশাআল্লাহ। আপনার কাছে একটু আসি। আপা বলছেন যে পড়ার যে ধরন, আমরা যে পড়ছি, যে বইয়ের পৃষ্ঠা উল্টালে বা এখন আসছে হচ্ছে অনলাইন যে যুগ, যা আমরা ফেসবুকে পড়ছি, পিডিএফ ফাইল পড়ছি, এই যে পড়ার যে বিভিন্ন ধরনকে আমরা শুধু পড়া মনে করছি, এটা একটা ব্যাপার। এই জায়গাতে আমরা আসলে কোন ধরনের পড়ার দিকে যাব? এত ব্যাপকতা কোরআন যেভাবে বলছে, বাস্তব জীবনে কিন্তু সেটা পাচ্ছি না। আবার পড়ার ব্যাপকতা হয়ে গেছে অনেক বেশি। বইয়ের স্টাডি যে আমরা পড়াশোনা যেটা করছি, আসলে আমাদের কারিকুলাম যেটা, সেটা একটা পড়াশোনা ভাবছি আমরা। আবার পত্রিকাকে আমরা একটা পড়াশোনা ভাবছি, আমাদের তথ্যগুলোকে আমরা পড়াশোনা ভাবছি। আবার কোরআন যেটা বলছে অ্যানালাইজ, সেটাকেও আমরা পড়াশোনা ভাবছি। এই জায়গা থেকে আসলে কোন ধরনের পড়ার দিকে আমরা এগিয়ে যাব, আমাদের প্রজন্মকে শিখাবো? আসলে এইটা আপা সুন্দর করে বললেন, পড়া মানে শুধু বই পড়া বা রিডিং পড়া না। এখন কোন ধরনের পড়া আমরা পড়বো, মানে বাস্তবিক অর্থে যদি আমরা বই পড়া ধরি তাহলে, তাই না, কোন ধরনের পড়া আমরা বলবো? এখন প্রথমে আমাকে চিন্তা করতে হবে আমি উদ্দেশ্যটা কি। আমি যে আপনি বললেন যে আমরা ফেসবুকে পড়ছি, অনলাইনে পড়ছি, বিভিন্ন কিছু পড়ছি না, ই বুক আছে, অনেক কিছু আছে, অনেক রকম তথ্য আছে। প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে আমার উদ্দেশ্যটা কি এই পড়ার জন্য। আমি কি নিছকই অবসর কাটানোর জন্য পড়ছি, নাকি আনন্দ উপভোগ করার জন্য পড়ছি, নাকি বিনোদনের জন্য পড়ছি? আমার লক্ষ্যটা ঠিক করতে হবে, আমি কি উদ্দেশ্যে পড়ছি। আমার লক্ষ্যটা যদি হয় একজন মুসলিম হিসেবে বা একজন মানুষ হিসেবে, আমার লক্ষ্যটা হওয়া উচিত আমি নিজের বিবেককে শানিত করার জন্য পড়ব, নিজের আত্মাকে সমৃদ্ধ করার জন্য পড়ব, নিজের দক্ষতাকে বাড়ানোর জন্য পড়ব, মানুষ হিসেবে উন্নত চরিত্র মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য পড়ব। এগুলো যদি আমাদের লক্ষ্য হয় তাহলে কিন্তু জ্ঞান অর্জনের জন্য আমি পড়ব। এগুলো যদি আমাদের লক্ষ্য হয় তাহলে কিন্তু সহজেই আমি কি পড়ব এটা আমরা নিজেরাই ঠিক করে নিতে পারবো। ও ওটা পড়ছে বলে আমাকেও ওটা পড়তে হবে, অন্যকে অনুসরণ করে পড়া নয়। নিজের প্রয়োজন অনুযায়ী নিজের
আত্মিক উন্নয়নের জন্য আমি পড়ব। এখন এই ক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে আমি হচ্ছে আমার ইন্টারেস্ট আছে সোশ্যাল স্টাডিজ নিয়ে, মানে চারিপাশের পরিবেশে কি হচ্ছে, সমাজে কি হচ্ছে এটা আমি দেখব, তাহলে আমি ওই ধরনের লেখা পড়ব। এবং আমার যদি উদ্দেশ্য হয় যে আমি কোরআন রিসার্চ করব বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো নিয়ে আমি চর্চা করব, তাহলে আমার ওই ধরনের থেকে যাচ্ছে। আপনি বলছেন আপনার যদি আগ্রহ থাকে সোশ্যাল স্টাডিজ আপনি পড়বেন, কিন্তু কোরআন আমাকে কি নির্দেশনা দিচ্ছে, আমাকে কোন ধরনের বই পড়ার জন্য? না না না, সেটাই তো পড়বই, আমার আগ্রহ যেটা। কিন্তু তার পাশাপাশি আমাকে শুরু থেকে আমার স্টাডির জন্য যে পড়ার যে ব্যাপারটা কোরআন বলছে, আমার শিশুকে যদি আমি পড়ার সেই বিষয়টা শিখাতে চাই, কোন ধরনের বই আমি তার হাতে আসলে তুলে দিব? এখন এটা বলি যে বর্তমান যুগে শিশুদের ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা বাচ্চাদেরকে নিয়ে বই মেলায় যাই, বিভিন্ন বই মেলা হচ্ছে, আমরা কিন্তু দেখি শিশু সাহিত্য মানেই আমরা দেখছি ভূত প্রেত ডাইনির গল্প, কল্প কাহিনী, ফিকশন, এগুলো, তাই না? মানে তারপরে হচ্ছে মানে কিশোর কিশোরীদের জন্য, তরুণদের জন্য, যুবকদের এই ধরনের বই আমরা বেশি দেখি। কাল্পনিক, আসলে কিন্তু এটা না। এখন পবিত্র কোরআন কি বলছে, এটা কিন্তু আমাদের জীবন বিধান, আমি জীবনটাকে কিভাবে অতিবাহিত করব না প্রত্যেকটা ক্ষেত্রে। আপা বললেন যে প্রত্যেকটা ক্ষেত্রে নির্দেশনা এসেছে, সেই নির্দেশনাকে ঠিক রেখে আমার বাচ্চাকে আমি কেমন মানুষ করতে চাই, একজন সৎ মানুষ করতে চাই, দুর্নীতিমুক্ত মানুষ করতে চাই, এরকম যদি আমার লক্ষ্য হয়ে থাকে, একটা ভালো মানুষ করতে চাই এবং এই ইহজগতে এবং পরজগতে যেও সে সুখ সমৃদ্ধি লাভ করবে, আল্লাহর কাছাকাছি যেতে পারবে, এরকম মানুষ যদি তৈরি করতে চাই, তাহলে আমাকে ওই ধরনের বই সিলেক্ট করতে হবে যেগুলো আমাকে সত্য মিথ্যার পার্থক্য করতে শেখাচ্ছে, যে বইগুলো প্রকৃত অর্থেই একটা বাচ্চাকে আলোকিত করছে, একটা জ্ঞানী করছে। এমনি আজকাল আমরা পড়তে গেলে বিভিন্ন রকমের জ্ঞানের তো প্রয়োজন আছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আমার টেকনোলজির জ্ঞানের প্রয়োজন আছে, আমার অন্যান্য জ্ঞানের প্রয়োজন আছে, সেই জ্ঞানগুলো অর্জন করবে, কিন্তু সেই জ্ঞানগুলো এরকম কল্প কাহিনী যেন না হয়। ও যাতে সৎ যেমন আমি যদি বলি যে বিভিন্ন লোকের বড় বড় মনীষীদের জীবন কাহিনী যদি আমরা বাচ্চাদেরকে পড়তে দিই, যে গল্পটা আমি তার হাতে তুলে দিব এবং সেটা সত্য গল্প এবং ওকে ইন্সপায়ার করবে। যেমন আমাদের নবী রসুলদের জীবনী আছে, হ্যাঁ, কোরআনে অনেক ছোট ছোট গল্প আছে, এগুলো যদি আমরা বাচ্চাকে পড়তে দিই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছেলেবেলাতে যদি আমার বাচ্চার সামনে তুলে ধরি যে উনি কেমন ছিলেন, উনি কি করেছেন, উনি অসহায় ছিলেন, এতিম ছিলেন, তারপরেও উনি কিভাবে এত দূর এলেন, হ্যাঁ, তো এরকম করে আমরা যদি বিভিন্ন মনীষীদের জীবনী তার হাতে দিতে পারি। একটু অ্যাড করবো আমি আপনার কথার সাথে, সেটা হচ্ছে প্রথম যে সূরাটা, সূরা ফাতিহার পরে যে সূরাটা এখানে অ্যাড করা হয়েছে সেটা কিন্তু সূরা বাকারা, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন একটা কিতাব, এটা যাতে কোনো সন্দেহ, একটা কিতাব, একটা বই, আল কোরআন হচ্ছে একটা বই। আমরা কি বই পড়বো? আল্লাহ বলছেন এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ করার মতো কিছু নাই। আপনি প্রত্যেকটা বই দেখবেন, মানুষের লেখা বই, সেখানে ভুল হলে ক্ষমা চাই, বা যদি কোনো মিস্টেক থাকে তাহলে পরামর্শ কিংবা এরকমের অডিয়েন্সদের কাছ থেকে বা পাঠকদের কাছ থেকে চাই। কিন্তু কোরআন প্রথমেই ঘোষণা করেছে যে এইটার মধ্যে কোনো ধরনের সন্দেহ করার কিছু নেই, মিথ্যা কিছু নেই, বানোয়াট কিছু নেই। সুতরাং আমরা যখন বাচ্চাদেরকে কিছু শেখাবো বা পড়াবো, কোরআন থেকে জ্ঞানগুলোকে তাদের মতো করে উপস্থাপন করে ছোট ছোট বই আকারে আমরা, আপা বলেছেন যে নবী রাসূলের তাদের যে জীবনীগুলো কোরআনের মধ্যে বর্ণনা করা আছে সেগুলো আমরা বলতে পারি। কোরআনে কিন্তু সায়েন্সের হাজার হাজার আয়াত আছে, সেগুলোকে যারা গবেষণা করে তো বিজ্ঞানীরা অনেক কিছু, হ্যাঁ আমি বলছি যে সেক্টরে বেশি এক্সপার্ট, আল্লাহ যাকে যেই সেক্টরের বেশি ভালো জ্ঞান দিয়েছেন, তার উচিত হচ্ছে কোরআন থেকে ওই রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ওইটাকে অ্যানালাইসিস করে বা এক্সপ্লেন করে ব্যাখ্যা করে এটা মানুষের উপযোগী করে বিভিন্ন লেভেলের, ছোট বাচ্চা, বড় বাচ্চা, তারপরে এরকম করে বই তৈরি, সেই ধরনের লেখাগুলো প্রকাশ করা, যেটা কিন্তু মানুষ পড়বে। এবং আমরা গার্জিয়ানরা সেইগুলোকে প্রেফার করব যেগুলো সত্য জ্ঞান। এই যে কল্প কাহিনী, ফিকশন যেগুলো আছে, এটা পড়তে খুব মজা লাগে, কিন্তু এটা আমাদের ব্রেনকে একেবারে নষ্ট করে দিচ্ছে। এবং আল্লাহ কিন্তু বলে দিলেন যে এমন একটা গ্রন্থ যেটা সত্য মিথ্যার পার্থক্যকারী। তার মানে কোরআনটা কিন্তু আমাকে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা বলতে আমাকে শেখাচ্ছে। তো আমরা মা বাবারা যদি এই জ্ঞানটা প্রকৃত অর্থে নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকে বলি যে হচ্ছে মার্কেটে বই নাই, বাচ্চাকে কি পড়তে দেব। তো আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে, আমি ধারণ করব, তারপর আমি আমার বাচ্চাকে সেটা শেখাবো যে এখানে
এইভাবে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, তুমি এই জ্ঞানটা এখানে পেতে পারো। এই যে গাছপালা, পাহাড় পর্বত, জড় পদার্থ সবই যে আল্লাহর সিজদা করছে, মানে এটা জড় বলে এই চেয়ারটা যে জড় না, সেটা ওর কাছে আমি সহজভাবে কিভাবে বোঝাতে পারি, এটা আমাদেরকেই আসলে যে তোমার পরিবেশ তোমার জন্য কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্তে সাক্ষী হচ্ছে। আপাতত তরুণ প্রজন্ম যারা কিন্তু শিশু থেকে একটু বয়স হয়েছে, তারা বুঝতে শিখেছে, তাদের জন্য আপনি কেমন বই সাজেস্ট করবেন? আসলে ওই তো যেটা আজকালকে তরুণ প্রজন্ম কিন্তু সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করে, কিন্তু এই সায়েন্সের সাথে ফিকশন শব্দটা যোগ হয়ে গেছে, মানে কল্প কাহিনী, সুপার হিরো, হ্যাঁ সুপারম্যান, এই কনসেপ্টগুলো চলে আসছে। তো এই যে আমাদের কোরআনে কিন্তু এই যে আপনি একটু আগে বললেন যে সায়েন্সের এত এলিমেন্ট আছে, এত আছে, এই যে সূর্যটা নিজের কক্ষপথে ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো ঘুরছে, এটা আল্লাহ তাআলা কোরআনে এত বছর আগে বলে দিলেন, তাই না? তো এই জ্ঞানটা তো আমি আমার বাচ্চাকে জানাতে পারি, হ্যাঁ এই জ্ঞানটা আমি জানাতে পারি। তারপর হচ্ছে কিভাবে জিনরা, অনেক সময় বাচ্চারা জিন টিন এগুলো গল্পও পছন্দ করে, কিভাবে জিনরা সুলাইমান আলাইহিস সালামকে সাহায্য করেছেন বিভিন্ন কিছু তৈরি করতে, কোরআনের দৃষ্টান্ত আছে, তাই না? কিভাবে দাউদ আলাইহিস সালামের কথা, মানে উনি যখন কোরআন তেলাওয়াত করতেন সবাই শুনতো এবং মাছরাও চারপাশে চলে আসতো ওনার সেই তেলাওয়াত শোনার, এরকম সুন্দর সুন্দর ছোট ছোট অনেক গল্প আছে। তা আসলে আমাদের তরুণ প্রজন্মকেও কিন্তু আসলে শুধু তরুণরা না, আমরাও কোরআন এবং সুন্নাহ থেকে আসলে অনেক দূরে সরে গেছি। এটা যে শুধু আমাদের ধর্মগ্রন্থ না, অন্যান্য ধর্মের মতো, সেটা আসলে আমাদের তরুণদেরকে বোঝাতে হবে। হ্যাঁ, আমরা যদি এখন ট্রান্সলেশন পাওয়া যাচ্ছে, আমাদের এটা অক্ষমতা যে আমাদের মানে বেশিরভাগ মানুষই আমরা আরবি বুঝি না। তরুণদেরকে আমরা প্রথমে যে বইটা হাতে তুলে দিব সেটা হচ্ছে নিজের ভাষায় কোরআনের একটা তরজমা আমরা দিয়ে দিই, যে তুমি পড়ো, সহজ ভাষায় পড়ো, আল্লাহ কি বলছেন। এভাবেই কিন্তু একবার শেষ হয়ে গেছে, আবার বইগুলো যে হাদিস থাকতে পারে, ইসলামী কোরআনটা এত একটা উন্নত সাহিত্য, একটা সাহিত্যকর্মে এত উন্নত, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন যে ওই সময় আরবের লোকেরা কিন্তু সাহিত্য চর্চায় তাদের পাণ্ডিত্য অনেক বেশি ছিল। কিন্তু আল্লাহ ওই সময় চ্যালেঞ্জ করলেন যে তোমরা যদি সত্যবাদী হও তোমাদের কথায়, তাহলে এরকমের একটা কিছু রচনা করে নিয়ে আসো, এরকমের একটা সূরা বা তার চেয়ে ছোট কিছু, এবং আল্লাহকে ছাড়া বাকি যতজনকে পারো তাদেরকে তোমরা সাহায্যকারী হিসেবে নাও, সবাই মিলে একজোট হও, তারপরে একটা কিছু তৈরি করে নিয়ে আসো। কিন্তু তোমরা তা পারবে না, আসলেও তারা পারে নাই। এই চ্যালেঞ্জে যখন দেওয়া হয়েছিল যে সূরা কাউসার, খুব ছোট্ট একটা সূরা না, 3টা মাত্র আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে বলছে পরের আয়াতটা নিয়ে আসো, মাত্র 2টা বলে বলছে পরের আয়াতটা মিলাও, যেটা আছে এটা বাদ অন্যটা পড়ো। পরে কি করছে, লাইসা হাজা মিন কালামিন বাশার, মানে ওরা এটা দিয়ে মিলাইছে যে আসলে এখানে আসলে আমাদের বড়, মানে আমরা পারবো না আমরা, এরকম তারা অপারগতা প্রকাশ করছে যে এটা আসলে কোনো মানুষের লেখা না, ওরা এটা দিয়ে মিলাইছে। এই যে কোরআনে যে সবাই হাফিজ হয়, দ্রুত কোরআন মুখস্থ করে, এরকম একটা মোটা বই কি কেউ মুখস্থ করতে পারবে? অন্য কোনো বই পারবে না। এটা কেন পারে? এটার মধ্যে যে ছন্দ আছে, যে একটা মানে রিদম এবং একটা সুন্দর একটা সাবলীল একটা বর্ণনা, এটা আর কোনো গ্রন্থের মধ্যে নেই, যে এত সহজেই সেই জন্য যারা হাফিজ হন এত সুন্দর করে মুখস্থ করে ফেলতে পারেন। আমার প্রশ্নটা ছিল যে কোন ধরনের বই আমরা পড়বো। আপা কিন্তু খুব সরাসরি উত্তর দিয়েছেন যে কোরআন রিলেটেড যত বই আছে সেটাই হতে পারে আমাদের জ্ঞানের। আপনার কাছে আসি যে এই যে কোরআন রিলেটেড যত বই আছে আমরা সেগুলোর দিকে আমাদের সন্তানদেরকে এবং নিজেরাও সেটা ব্যাপারে জ্ঞান অর্জন করব। এখন বিষয়টা হচ্ছে এই যে বই পড়া, এটা আমার জীবনকে কিভাবে প্রভাবিত করছে? আমরা কিন্তু অন্যান্য বই পড়ছি, তার মানে প্রভাবিত হচ্ছি। কোরআন পড়লে হয়তো আমরা বুঝতে পারছি সেটার প্রভাবও পড়বে। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে বই পড়া আমাদের জীবনকে ঠিক কতভাবে প্রভাবিত করছে? আচ্ছা, এইটা প্রভাবিত করছে, তার আগে যে আমি একটা কথা বলি যে বই পড়ার যে অভ্যাস, বই কেনার, সৈয়দ মুজতবা আলী বলেছিলেন যে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। আপনি পৃথিবীতে অনেক আর্থিক কর্মকাণ্ড আছে যেগুলো করলে আপনি গেইনার হবেন, আবার দেউলিয়াও হয়ে যেতে পারবেন, কিন্তু বই কেনার বিষয়টা এরকম যে এটা কিনলে কেউ কখনো দেউলিয়া হয় না।
এটার অর্থ এইটা নয় যে আপনি অনেকগুলো বই কিনে লাইব্রেরি গাদা মারছেন, গাদা ভরে ফেলছেন, একদম 1টা 2টা 3টা 5টা লাইব্রেরি করে ফেলেছেন, আপনি দেউলিয়া হবেন না। বিষয়টি কিন্তু এরকম না। এই দেউলিয়াটা হচ্ছে মনের দেউলিয়া, মানুষের মানবিকতার যে দেউলিয়া। আপনি যদি একটা বই পড়েন, বইটা যদি ভালো হয় তাহলে অবশ্যই সেখান থেকে আপনি যে ভালো জিনিসটা শিখছেন এটা কখনো আপনাকে দেউলিয়াতের মধ্যে ফেলে দিবে না, আপনাকে দরিদ্র করবে না। মানসিকভাবে আপনি হয়তো আর্থিকভাবে আপনার টানাপোড়েন থাকতে পারে, নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি এই বইটা নিশ্চয়ই ভালো বই, এবং যেটা আমাদেরকে প্রভাবিত করবে এমন বইয়ের কথাই বলছে, ভালো প্রভাব যেটা থেকে পাবো অবশ্যই। এবং যেটা যে বই পড়ার যে প্রভাব, এখন দেখেন যে কোরআনের যে আয়াতটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তেলাওয়াত করছিলেন, আমরা ঘটনাটা জানি যে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন যে তার বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, তখন সে কিন্তু তার বোনকেও মারতে যাচ্ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি হত্যা করতে যাচ্ছিলেন। পথের মধ্যে এই ঘটনা শোনার পরে উনি আগে বোনের বাড়িতে গেলেন, যে আগে বোনকে শায়েস্তা করে আসি, তারপরে মুহাম্মদকে দেখব। তো এই যে উনি গেলেন, যাওয়ার পরে উনি যেটা শুনলেন যে কিছু একটা সে পড়ছিল, সেই শব্দটা তার কানে আসছে। এরপরে যখন তিনি শুনেছেন, বলেছে, এরপর উনি নিজে যখন এটা পড়েছেন তার ভিতরে একটা রিয়েলাইজেশন হয়েছে পড়ার একটা অনেক বড় গুরুত্ব আছে আমাদের নিজেদের মানসিকতার উপরে এবং আমাদের চিন্তা চেতনা, আমাদের কাজের উপরে। আমি পড়লাম সেটা যে শুধু আমাকে প্রভাবিত করবে তা না, এই ঘটনার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে এটা সমাজকেই প্রভাবিত করবে। হ্যাঁ, অবশ্যই। মানে আমি একটা জিনিস পড়ছি, বই পড়ার যে অভ্যাসটা আমি বলছি, আমি একটা জিনিস পড়ছি, এটার একটা প্রভাব আমার উপরে পড়ছে, আমার মন মানসিকতায় পড়বে এবং সেটা আমার আচার আচরণে প্রকাশ পাবে। এবং এটা যারা শুনবে, আমার সংস্পর্শে যারা আসবে, তারাও কিন্তু এটা দ্বারা প্রভাবিত হবে। এটা ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কিছু না কিছু প্রভাব অবশ্যই এটার মধ্যে পড়বেই। এই জন্য পড়ার কোনো বিকল্প নেই। আপনাকে যদি জানতে হয় কোনটা ভালো কোনটা মন্দ, এই যে সূরা আল ফুরকান বলা হয়েছে, আর কোরআনের নামই তার একটা নাম হচ্ছে আল ফুরকান, যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সত্য জ্ঞান সম্পর্কে আমাদেরকে জানতে হবে, মিথ্যা সম্পর্কেও জানতে হবে। আমি যদি মিথ্যা সম্পর্কে নাই জানি তাহলে সত্য কোনটা এটা আমি বুঝবো কী করে? তাহলে আমি দুইটাই জানছি, কিন্তু মানার ক্ষেত্রে আমাকে অবশ্যই সত্যটাকে মানতে হবে। যেই বই পড়লে আমি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারি, সত্য জ্ঞান যেটা আমার কাছে সব কিছু পরিষ্কার করে দেয়, যেই বই আমাকে চিনতে শেখায়, যেই বই আমার দুনিয়াতে করণীয় কি সে সম্পর্কে আমাকে জানতে শেখায়, নির্দেশনা দেয়, যেই বই দুনিয়াটাকে কিভাবে কত সুন্দর একটা বাগান পরিপাটি একটা বাসস্থান করা যায় এটা যেটা শেখায়, সেটাই হচ্ছে প্রকৃত বই এবং আমাদের সেগুলোই পড়তে হবে। আমরা কিন্তু সময় প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপা খুব সুন্দর করে বলছেন যে যেই বইগুলো আমাদের সমাজকে বদলাতে পারে, আমাকে বদলাতে পারে, অর্থাৎ সংস্কার করতে পারে, তেমন বই আমাদের পড়া উচিত। আপার কাছে আসি একদম, আপনি কিছুক্ষণ আগে একটু বলছিলেন যে শিশু কিশোরদের হাতে আমরা কেমন বই তুলে দেবো, অর্থাৎ শিশু সাহিত্য বলতে কোন সাহিত্যকে বোঝাচ্ছে, আপনি যদি ছোট্ট করে আমাদেরকে একটু বলেন। আসলে আমরা আলোচনা করছিলাম এটা নিয়ে যে শিশুদের জন্য, শিশু কিশোরদের জন্য, মানে ওদেরকে এই যে আপা বললেন সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবে, ও সৃজনশীল হবে, ক্রিয়েটিভিটি ওর মধ্যে থাকবে, ও নিজে নতুন কিছু নিজে করার একটা স্পৃহা পাবে এবং সে চিন্তা করতে শিখবে, এরকম কিছু দিতে হবে। মানে ও শুধু অন্যের লেখা পড়বে, আনন্দ পাবে, বা ভূত প্রেত বা সুপারম্যানের গল্প পড়বে, নিজের মধ্যে কিছু মানে তৈরি হবে না, এরকম না। মানে সৃজনশীলতার বিকাশ ঘটাবে, ক্রিয়েটিভিটি বাড়াবে, এরকম বই দিতে হবে। ওর কর্মদক্ষতা বাড়াবে, এরকম বই দিতে হবে। ওর বিবেককে নাড়া দেবে, এরকম বই হতে হবে। যেমন এরকম হতে পারে যে একটা শিশু, উদাহরণ দিচ্ছি আমি, যে একটা গল্পের বই পড়ছে, সে বইটা এটা নিয়ে যে হচ্ছে এই যে মানে শিশুরা, আমাদের দেশের পথ শিশুরা কত কষ্টে পাচ্ছে, বা একটা ছোট বাচ্চা ও কষ্ট করে আছে, তো এই যে এই গল্পটা যদি ও পড়ে, হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবে ওর মনে একটা নাড়া দেবে যে এই বাচ্চাটা যে কষ্ট পাচ্ছে, কীভাবে এই বাচ্চাটার কষ্ট লাঘব করা যায়, আমি যখন বড় হব এই বাচ্চাদের নিয়ে কাজ করব। মানে এরকম একটা স্পৃহা, এরকম একটা স্পিরিট যেন ওর মধ্যে মানে জাগ্রত হয়। আমরা যারা বই লিখি, আমাদের যারা লেখকবৃন্দ আছেন, তাদের দায়িত্ব হচ্ছে যে একটা শিশু যখন প্রথম থেকে বড় হয়ে উঠছে, তার বিবেকটাকে জাগিয়ে দেয়া, তার নিজেকে জানতে শেখা,
তারপরে নিজেকে বুঝতে শিখলো আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে আসলে তার কি দেয়ার আছে, মানে সে সবসময় নিবে না, মানে এমনটা না হয় যেন না আপনি হয়। যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমাদের লেখকরা এমন বই যেন লেখেন যারা শিশুরা পড়বে, জানবে জগৎটাকে, এবং ভবিষ্যতে যেন সেও একজন লেখক হতে পারে, নিজেও তাদের মধ্যে থেকেও যেন এমন সৃষ্টিশীল কর্মস্পৃহা জাগ্রত হবে যে আমার এটা করতে এক হবে। একজন নায়ক হবে, মহানায়ক হবে, ওটা দেখে সেই ক্যারেক্টারের সাথে নিজেকে মিলাবে এবং সেই ধরনের মানুষ হওয়ার চেষ্টা করবে। আপা আমরা সময় একেবারে শেষ প্রান্তে, তাই শেষ করতে হচ্ছে আজ। ধন্যবাদ জানাচ্ছি বুলবুল আপাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেলিনা আপাকেও। সুপ্রিয় দর্শক, খুব ছোট্ট সময়ের মধ্যে আসলে এত ব্যাপক একটা আলোচনা সত্যি খুব কঠিন। তারপর আমরা চেষ্টা করেছি পড়ার যে গুরুত্ব তার কিছুটা হলেও তুলে ধরার জন্য। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের কথা থেকে উঠে এসেছে তা হলো আমরা নিজেরা জানবো যাতে আমাদের ভবিষ্যতের আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা এমন বই রচনা করতে পারে, বর্তমান আমাদের লেখাগুলো পড়ে আমরা এমন বই রচনা করব এবং তাদেরকে দিব, নিজেরা জানবো এবং আগামীর ভবিষ্যৎকে গড়ে তুলব ইনশাআল্লাহ। তারা যেন একটা পড়ুয়া জাতি হিসেবে গড়ে ওঠে। সুপ্রিয় দর্শক, সময় শেষ হওয়ার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। বই হোক আপনার নিত্যসঙ্গী, আপনার শান্তির আশ্রয়। দেখা হবে আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।